97 Whiskey, Salt Lake Center, Elko altimeter 30. বিশ্বের ইতিহাসে যত যুদ্ধবিমান তৈরি হয়েছে তার মধ্যে একটিকে ঘিরে রহস্য, আতঙ্ক ও অর্থের হিসেব এতটাই জড়িত যে এটিকে নিয়ে আলোচনা শুরু হলে সামরিক বিশ্লেষকরাও থমকে যান। সেই যুদ্ধবিমানের নাম B2 স্পিরিট। বিশ্বের সবচেয়ে দামি এই বিমান শুধু যে প্রযুক্তির দিক থেকে অতুলনীয় তা নয়, এটি এমন এক অস্ত্র যা আকাশে উড়লেই বোঝা যায় না কোথা থেকে মৃত্যু নামছে। এর গঠন, প্রযুক্তি, অপারেশনাল ক্ষমতা এবং সবচেয়ে বড় বিষয় এর ধ্বংস ক্ষমতা, সব মিলিয়ে এটি বিশ্বের সবচেয়ে ভয়ানক ও ব্যয়বহুল বোমারু বিমান। এই যুদ্ধবিমানকে শুধু একটি ফাইটার জেট বলে ডাকলে এর মর্যাদা কমে যায়। এটি মূলত একটি বোমার যার এক একটি মিশনের লক্ষ্য হয় শত্রু দেশের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিতে অতর্কিতে হামলা চালানো। যে সময় এটি তৈরি হয় সে সময় পৃথিবী ছিল এক ঠান্ডা যুদ্ধের মাঝে। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা এমন একটি পর্যায়ে গিয়েছিল যেখানে শুধু অস্ত্র থাকলে চলবে না, দরকার ছিল এমন একটি সমরযান যা শত্রুর চোখে পড়বে না অথচ মুহূর্তে আঘাত হানবে। এই প্রয়োজন থেকে জন্ম নেয় B2 স্পিরিট। এই বিমানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এর স্টেলথ প্রযুক্তি। আকাশে উড়লেও এটি শত্রু রাডারে ধরা পড়ে না, কারণ এর গঠন এমনভাবে তৈরি যেখানে রাডারের তরঙ্গ এসে বিমানের শরীরে লাগার পর সেগুলো ছিটকে গিয়ে ফিরে যায় না, বরং শুষে নেয়। বিমানের গায়ে এমন এক ধরনের আবরণ লাগানো হয় যা রাডার তরঙ্গ গ্রহণ করেই তা নিশ্চিত করে ফেলে। এর ইঞ্জিনও এমনভাবে বসানো হয়েছে যাতে শব্দ কম হয় এবং তাপ নিঃসরণও রাডারে ধরা না পড়ে। এই বিমানকে আকাশে দেখতে অনেকটা বিশাল এক বাজপাখির মতো লাগে। কোনো লেজ নেই, কোনো বাড়তি কাঠামো নেই, পুরো বিমানটি যেন এক বিশাল ডনা। এমন একটি ডিজাইন শুধু যে দেখতে অদ্ভুত তাই নয়, এটি মূলত শত্রুর নজর এড়ানোর জন্যই পরিকল্পিত। মার্কিন প্রকৌশলীরা পাখির উড়ন্ত ভঙ্গিমা থেকে অনুপ্রেরণা নিয়ে এই গঠন তৈরি করে। তারা চেয়েছিল এমন কিছু বানাতে যা বাতাসে নিঃশব্দে ভেসে থাকবে এবং শত্রু কিছু বোঝার আগে সর্বনাশ ঘটবে। এই যুদ্ধবিমানের আরও একটি বিশেষ দিক হল এর অস্ত্র বহন করার ক্ষমতা। এটি একসাথে 16টি পারমাণবিক বোমা বহন করতে পারে। শুধু তাই নয়, এর ভেতরে 2টি বিশাল আকারের অস্ত্রাগার থাকে যেখানে বিভিন্ন ধরনের বোমা ও ক্ষেপণাস্ত্র রাখা হয়। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল GBU-57 বোমা, যার এক একটির ওজন প্রায় 300 কেজি। এটি এমন একটি বোমা যা 200 ফুট গভীর কংক্রিটের ঘাঁটি পর্যন্ত ঘুরিয়ে দিতে পারে। এছাড়াও এই বিমানে ক্রুজ মিসাইল এবং গাইডেড বোমারও ব্যবস্থা রয়েছে, অর্থাৎ যুদ্ধ শুরু হলে এই একটি বিমান পুরো একটি ঘাঁটি ধ্বংস করে ফিরতে পারে। যুদ্ধক্ষেত্রে এর প্রমাণও রয়েছে। 1999 সালে কসোভো যুদ্ধে প্রথমবারের মতো B2 স্পিরিট ব্যবহৃত হয়। সার্বিয়ার সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোকে রাডারকে ফাঁকি দিয়ে একের পর এক গুড়িয়ে দেয় এই বিমান। এরপর ইরাক ও আফগানিস্তানের মিশনেও এই বিমানের সফল ব্যবহার দেখা গেছে। আকাশে যখন এই বিমান ওঠে তখন সেটি যেন নিঃশব্দে ধেয়ে আসে এক নীরব মৃত্যু নিয়ে। এখন প্রশ্ন হলো, এত শক্তিশালী বিমান তৈরি করতে খরচ কত? উত্তরটা শুনলে চোখ কপালে ওঠে। একটি B2 স্পিরিট যুদ্ধবিমান তৈরি করতে খরচ হয়েছে প্রায় 2.2 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের টাকায় যার পরিমাণ দাঁড়ায় 25,000 কোটি টাকা। শুধু তৈরি খরচই নয়, এই বিমানের প্রতি ঘন্টায় ওড়ানোর পিছনে খরচ হয় প্রায় $1.5 লাখ। এর প্রতি মিশনের পরে রক্ষণাবেক্ষণে খরচ পড়ে আরও $5 মিলিয়ন। এত উচ্চ ব্যয়ের কারণে যুক্তরাষ্ট্র প্রথমে 132টি তৈরি করার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত মাত্র 21টি তৈরি করে। এর মধ্যে একটি 2008 সালে দুর্ঘটনায় ধ্বংস হয়ে যায়। ফলে এখন 20টি B2 স্পিরিট সক্রিয় রয়েছে। মার্কিন বিমান বাহিনীর হাতে এই বিমানটি মার্কিন সামরিক কৌশলের অন্যতম প্রতীক। এটি শত্রুকে মনস্তাত্ত্বিকভাবে চাপে রাখার একটি অস্ত্র। যে কোনো বড় সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে এই বিমানের কথা বলে, কারণ এটি ব্যবহার মানেই বিশ্বকে জানিয়ে দেওয়া যে তারা কোনোভাবেই আপোষ করবে না। এছাড়া এই বিমান ব্যবহারের প্রশিক্ষণও অত্যন্ত কঠিন ও জটিল। এর পাইলটদের দীর্ঘ প্রশিক্ষণ নিতে হয়। তারা একবার উড্ডয়ন করলে 20 থেকে 40 ঘন্টার একটানা মিশনে থাকতে হয়, যার প্রতিটি মুহূর্তে থাকতে হয় সতর্ক, কারণ ভুল মানেই হয়তো পুরো বিমান সহ প্রাণ হারাতে হতে পারে। এর প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণও এতটাই জটিল যে শুধুমাত্র নির্ধারিত ঘাঁটি ছাড়া কোথাও এই বিমানের মেরামত সম্ভব নয়। এই B2 স্পিরিট তৈরির পিছনে যুক্তরাষ্ট্রের গবেষণা ও প্রযুক্তির যে গভীরতা রয়েছে তা বিশ্বের খুব কম দেশে অনুসরণ করতে পেরেছে। এর স্টেলথ ডিজাইন, অস্ত্র ক্ষমতা এবং নির্ভরযোগ্যতা এতটাই উন্নত যে এখনো পর্যন্ত কোনো দেশ এটি মোকাবেলা করার মতো কোনো যুদ্ধবিমান তৈরি করতে পারেনি। রাশিয়ার TU সিরিজ এবং চীনের H-20 প্রকল্প B2 স্পিরিটের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হলেও বাস্তবে তারা এখনো অনেক পিছিয়ে। B2 স্পিরিট বৈশ্বিক সামরিক কৌশল সমীকরণের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই যুদ্ধবিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্র যে কোনো দেশকে মনে করিয়ে দিতে পারে তাদের বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো জায়গায় আঘাত হানার সক্ষমতা তাদের রয়েছে। বিশেষ করে পরমাণু অস্ত্র বহনের ক্ষমতা থাকার কারণে এই বিমানকে পরমাণু যুদ্ধের প্রথম সারির হাতিয়ার হিসেবে ধরা হয়। পরমাণু বোমা বহনের সক্ষমতার দিক দিয়ে বিমান একা একটি বড় শহর ধ্বংস করে দিতে পারে।